আসসালামাইকুম ভাই। সাদেক হালিফ ফি আচ্ছা আচ্ছা, শুকরান শুকরান। একেবারে আবা শহরের কিন্তু একেবারে মাঝামাঝিতে এই উটের খামারটা। আসলে উটরে বলে মরুভূমির জাহাজ, মরুভূমির জাহাজ উট। আসলে যারা বেদুইন আরবরা কিন্তু আগে এইসবে নিয়ে কিন্তু যাতায়াত করত। সাদেক তাও 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 ভাই, আজকে আমরা আসছি, আমি আরো একবারও আসছি। আজকে আসছি আমরা দুধ নেওয়ার জন্য, উটের দুধ নেওয়ার জন্য। দেখেন ভাই, উট কত বন্ধু সুলভ প্রাণী। আসলে উটের মতো বন্ধু সুলভ প্রাণী খুবই কম আছে, খুবই কম আছে। আসলে বাংলাদেশের মানুষ কিন্তু এই উট সম্পর্কে ধারণা কিন্তু খুবই কম, খুবই কম। যারা আরব গালফে থাকে শুধু তারাই জানে উট কত, মানে উট যে কি রকম মনি ভক্ত, মানে এরা এদেরকে যে আদর করে, এরা তার ভক্ত। এই জায়গাতে অনেক কাস্টমার আসে, প্রচুর পরিমাণ কাস্টমার আসে দুধ নেওয়ার জন্য। আর এটা আবা শহরের একেবারে মাঝামাঝিতে, অনেকে কিন্তু জানে না এরকম একটা উটের খামার আছে এই জায়গা। খুবই ভালো লাগতেছে ভাই, এই সব উটগুলা দেখেন দেখেন দেখেন, যদি সবগুলা উটগুলা দেখতেছেন, অবশ্যই যারা উটের দুধ নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। এটা আল এরিনের কাছাকাছি আবা শহর, আল এরিনের পাশে, বুঝছেন। এখানে উটের অনেক বড় খামার, অনেক বড় খামার। এইখানে প্রত্যেকটা উট কিন্তু দুধের উট, সবগুলো উট দুধ দেয় এরকম। ভাই খুবই ভালো লাগতেছে, খুবই সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে আসি তাজা, একেবারে তাজা নতুন দুধ পাওয়া যাবে ভাই। একটু লক্ষ্য করে দেখেন, উটের পায়ের মধ্যে দড়ি দিয়ে বান্ধি রাখে, দেখেন দেখেন কি বলবো। আর এখানে অনেকগুলো ছোট ছোট বাচ্চা ছানা আছে, যেহেতু ভাই দুধ দেয়। এটার ভিতরে ছোট ঘর আছে, এই ঘরের ভিতরে উটের বাচ্চা আছে অনেকগুলো বাচ্চা, একটা নয়, অন্তত মনে হয় 10-12টা বাচ্চা আছে, 10-12টা বাচ্চা। এই বাচ্চাগুলোর এক্সট্রা করে রাখে। এখানে তো পাহাড়, আবার শহরটা তো পুরোপুরি পাহাড়ের মাঝখানে, পুরোপুরি চারদিকে পাহাড় পর্বতের মাঝে একটা শহর। আজকে ভাই আপনাদেরকে আমরা আরেকটা জিনিস দেখাবো, সেটা হইলো আমরা এখন ওয়েট করতেছি। এখানে আমরা আসছি, আসার পরে যে সুদানি এটা দেখাশোনা করে এই মাজরাটা, সে গেছে খাইতে, তার সে জায়গায় থাকে। ওইদিকে একটা রুম আছে ভাই, যদি লক্ষ্য করেন ওই জায়গা, ওই রুমের মধ্যে সুদানিয়ে থাকে। এখন সে খাইতে গেছে, এই বলছে যে দেখ তোরা খাবি কিনা। আমরা বলছি না, আমরা খাইয়ে আসছি, কারণ খানা লাগবে না। পরবর্তীতে আসার পরে এই উট থেকে সে দুধ দুই আমাদেরকে দিব। ওই জিনিসটা অবশ্যই দেখবেন, কিছুক্ষণ পরে সে আসতেছে। ভাই এই পটটা আমরা নিয়ে আসছি, এই পটে করেই আমরা দুধ নিয়ে যাবো। এই পটে এ পাশে রফিক ভাই আইছে, রফিক ভাই পট নিয়ে আইছে, আর আমি এমনি কিসে করে নিমু আর কি। রফিক ভাই আর গরম পড়তেছে তো, এই কারণে উনি মাথার মধ্যে একটা তোয়ালি ফেঁসাইছে। এই হইল কন্ডিশন। যাক, এখানে দেখেন, এখানে রাত্রের বেলায় এখানে যেহেতু একটা উটের খামার পাশে, এখানে যে সৈদির উটের খামার, সে বন্ধুবান্ধব নিয়ে আসি, মাঝে মাঝে এখানে আসি, সে পার্টি করে এখানে। আর এদিকে যে রুমটা দেখছেন, এখানে সুদানি থাকে। আর এখানেও কয়েকটা রুম আছে, এই জায়গাতে হয়তো বা অন্য কেউ আসলে থাকে। এখন আমরা দুধ নেওয়ার লাগে অপেক্ষা করতেছি, অনেকক্ষণ যাবত অপেক্ষা করছি। এটা হইলো ক্যাশ, এখানে এটা বাটি, এ বাটি দিয়ে দুধ দুইবে বাটিতে। এখানে পানি আছে, এখানে এ পানি দেখতেছেন ভাই, এ পানি দিয়ে এটা আগে পরিষ্কার করতেছে, এটা নাদাফা করিল, এরপরে যাই এখানে দুইব। এই যাইতেছে এখন ভাই, আমরা সব যাইতেছি, দেখি কি হয়। এখন সে দুধ দুইব। আসলে ভাই অসাধারণ একটা বিষয়, খুবই ভালো লাগার মতো। এখন এই সুদানি ঢুকতেছে, গেট যেটা এটা খুলতেছে, খুলি ভিতরে ঢুকি। এবার 9টা বাচ্চা হইল, 9টা উটের দুধ দুইব, হ্যাঁ। যাক ভাই, এখন সে গেছে। এই যদি দেখেন হেরে একটা কারিশমা, হ্যাঁ, যদি দেখেন
এ যা গেছে, এ যাইতেছে, এ ভাই যদি দেখেন দুধ দোয়াইতে যাইতেছে, আগে প্রথমে এ দেখতেছে যে যে বাচ্চাগুলারে আগে দেখতেছে যে কয়েকটা বাচ্চা আছে না, এগুলারে কিছু মনে হয় দুধ খাওয়াইবে, দুধ খাওয়াই এরপরে দুধ দোয়াইবে যত সম্ভব। এই বাচ্চাগুলো বাইরেছে, ভাই যদি একটু লক্ষ্য করে দেখেন এই বাচ্চাগুলো, এখানে ভাই একটা বাচ্চা আসছে, মানে একটা একটা করে দোয়াইব যত সম্ভব, মানে যেটার বাচ্চা আসছে, যে উটের বাচ্চা আইছে সেই উটে এখন উঠছে এখন তার বাচ্চা ছাড়ছে, এখন সে তার বাচ্চারে দুধ খাওয়াইতেছে আর প্লাস আর আমগুলো লাগিয়েও দুধ কালেকশন করতেছে। এই যদি একটু লক্ষ্য করে দেখেন, আমি হালকা একটু জুম দিয়ে দেখাইতেছি হালকা, এ দেখেন একদিক দিয়ে বাচ্চা খাইতেছে, একদিক দিয়ে দুধ দোয়াইতে আছে। যাক, যদি বাচ্চারে না খাওয়ায় ভাই তাহলে কিন্তু দুধ দোয়াইতে খুবই কষ্ট হয়ে যায় ভাই। একটা জিনিস লক্ষ্য করলাম, এ উটগুলা সবগুলো কিন্তু শুয়ে রয়েছে, সবগুলা শুয়ে রয়েছে। এ যখন তার বাচ্চা আসবো, এখানে একটা ছোট বাচ্চার ঘর দেখা যায়, এখান থেকে ঘরগুলা থেকে বাচ্চাগুলা যখন ছাড়বো, যে এটার বাচ্চা ছাড়বো ওইটা দেখলে ওইটা লগে লগে খানাই যাইব, খানাই যাই এর বাচ্চারে দুধ খাওয়াইব। তো সুদানি আমগুলো লাগে এখন মোটামুটি বাড়িতে করে দুধ নিয়ে চলে আসছে। যাক, এখন আমরা এটা নিমু। এখন যাক, মোটামুটি আমরা দুধ নিয়ে আসছে আমাদের জন্য, আলহামদুলিল্লাহ। হাজা না লা কুল্লু হাজা स्टूडेंट रियल है ना, तो 10 रियल आवाज ला है 10 لا حلو 10 ভাই যদি দেখেন এই দুধ ডাইতেছে একেবারে তাজা এখন ডাইতেছে। ডাইতেছে ফেনা উঠি যায় দি দুধ দোয়ানোর সময় हाँ हाँ 10 रियल هذا هنا كيس كي كيس هي لازم كيس هذا هنا ما في مزه যাক, মোটামুটি এখানে 20 রিয়াল আর এখানে কিসের মধ্যে আমি 10 রিয়াল নিতে আছি। হ্যাঁ না, একটিও নাই না, আর তো কাটা আরো তো কাটা ও নাই তো 5 টাকা যদি থাকতো। টাকাটা দিতেছি ভাই 30 রিয়াল, যেহেতু আমরা এক ইয়াতে 20 রিয়াল আর কিসে লইছি 10 রিয়াল, টোটাল 30 রিয়াল। আর আমরা বলছি যে দেখ, আমরা যেহেতু তোর এত টাকার দুধ নিয়েছি, এবার আঙ্গুরে হালকা একটু একটু দিয়ে আমরা খাই দেখি কি অবস্থা। আসলে ভাই দুধের উপরে তো মুখ সরে না, দুধ এমন একটা জিনিস এই ভাই খাইতে আছে।